আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের আমি যে টেকনিকটা শেখাবো সেটি খুবই সিম্পল এবং যে কারোরই ফোনে এই সমস্যাটা দেখা দিতে পারে। আমাদের নিজেদের জানতে অজান্তে হয়ে যায়। তো আমরা পেরেশান হয়ে যাই। মানে এর কাছে তার কাছে গিয়ে নানা রকম কথা শুনতে হয়। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন এবং আপনাদের কারোর কাছে যেতে হবে না। তো চলুন আমি দেখাই। তো আপনারা আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই যে ১ম যে স্ক্রিনটা এটা দেখেন। এটাতে দেখেন অ্যাপগুলো কিন্তু ওলটপালট হয়ে আছে। কিন্তু এখানে দেখেন পরপর সারিবদ্ধ আছে। এখানে দেখেন পরপর সারিবদ্ধ আছে অ্যাপগুলো। তো আমার এই যে স্ক্রিনে হুম, এই যে গ্যালারিটা উপরে আছে, মেসেজটা উপরে আছে, গুগল উপরে আছে, এই যে সব যেন এলোমেলো হয়ে আছে। তো এই এলোমেলো থাকা অ্যাপগুলোকে লাইনে আনবো। তো যখনই আমি ধরেন আমি জিমেল অ্যাপটাতে চাপ দিলাম, দিয়ে যখন টানছি তখন বলছে হোম স্ক্রিন লেআউট ইজ লকড। তো এটা সরছে না। তো এটার প্রবলেম কি? সলিউশন কি? আমাদের মাথায় আসে না। আমরা পেরেশান হয়ে যাই। এটা খুবই সিম্পল বন্ধুরা। এই যে স্ক্রিনের সরি আপনার স্ক্রিনের সিম্পল জায়গাতে আপনি চাপ দেন, দিয়ে দেখেন আপনার আপনার ডান হাতের দিকে দেখেন নিচে সেটিং অপশান চালু হয়ে দেখা যায়। তো ওখানে আমি ক্লিক করব। করার পর এখানে দেখেন আমাদের যে প্রবলেমটা এখানে লক হোম স্ক্রিন লেআউট এটা অন হয়ে আছে। আমরা এটাকে অফ করে দিব। দেওয়ার পরে আমরা ডান করে দিব। দেওয়ার পরে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে আমরা দেখব এগুলো লাইনে আসে কিনা। তো ঠিক আছে, দেখি আমি জিমেলটা ধরে টান দিই। দেখেন বন্ধুরা এসে গেল। কিন্তু এই সিম্পল সমস্যাটা আমাদেরকে এত পেরেশান করে দেয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই সহজ। তো এই সমস্যাটা কেন হয়, কিভাবে হয়, এটাও তো আমাদের প্রশ্ন হতে পারে। এটা আমাদের হাত লেগে কোনো এক কারণে আমি দেখাচ্ছি। আগে আমি এই যে স্ক্রিনগুলো আমি একই লেভেলে করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি দেখাই যে এটা কোনো কারণে এই প্রবলেমটা হয়। কি কারণে? সেটা হচ্ছে কোনো এক কারণবশত স্ক্রিনে হাতে চাপ পড়ে যায়, যাওয়ার পরে সেটিং অন হয়ে যায়, গিয়ে লক হোম স্ক্রিন লেআউট এটা অন হয়ে যায়। এটা অন হয়ে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু ডান করলাম না, তারপরেও আমি ব্যাক করে দিচ্ছি, দিয়ে আমি অ্যাপটাকে সরাচ্ছি কিন্তু সরছে না। কিন্তু আমি ডান করি নাই, খালি অন হয়ে গেছে। এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এবার আমি ফের স্ক্রিনে চাপ দিয়ে ধরে থেকে সেটিং অপশনটা অন করব, করে লেআউটটা লক হোম স্ক্রিন লেআউটটাকে অফ করে ডান করে দেব, দিলে আমার সমস্যা সমাধান হবে। তো বন্ধুরা আশা করি আপনাদের এই টেকনিকটা খুবই ভালো লেগেছে। আর আপনারা আমার সঙ্গে থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। এবং আজকের খুশির খবর হচ্ছে বন্ধুরা, আমার 1000 সাবস্ক্রাইবার ওভার করে গিয়েছে। ঠিক আছে, তো আজকে খুবই খুশির খবর। তো আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় যেন এভাবে এগোতে পারি। তো আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।